একটা কথা বলতে নেই, আমাদের সময় কিন্তু খুব কম। এখন আমরা স্ট্রিক্ট থাকবো, শুরু হয়নি, শুরু হয়নি। শেষ হলে স্টপ করে দিতে হবে। ওকে ওকে, স্টুডেন্ট তোমরা কেমন আছো? ভালো আছি স্যার। আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস করবো, যেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে, পিএইচ। ঠিক আছে, এই পিএইচটা দিয়ে আমরা জানতে পারবো যে একটা সলিউশন অ্যাসিডিক না বেসিক। এছাড়াও আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে যে আমরা বিভিন্ন প্রসাধনী ইউজ করি, এর পিএইচটা জানতে পারলে আমরা সেই পিএইচের যদি প্রসাধনী ইউজ করি তাহলে আমাদের জন্য শরীরের জন্য উপকারী হবে। এছাড়াও আমরা এই ক্লাস করার পর আমরা জানতে পারবো যে আমাদের লার্নিং আউটকামটা হবে যে তোমরা পিএইচটা এক্সপ্লেইন করতে পারবে এবং একটা সলিউশন এটা অ্যাসিডিক না বেসিক এটা বলতে পারবে। আচ্ছা, আমরা তো সবাই ফল খাই, তাই না? কি ধরনের ফল পছন্দ করি আমরা? কমলা। রাজিয়া, ভালো। মিষ্টি না টক? দুইটাই। কিন্তু আমাদের কিন্তু টক ফলটা বেশি পছন্দ করা উচিত। টক ফলের মধ্যে কিন্তু ভিটামিন সিটা বেশি আছে। কমলা। ঠিক আছে, ভিটামিন সি এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের এজিং প্রক্রিয়াটাকে রোধ করে দেয়। তো এখানে দুটো কন্টেনার আছে, দুটো কন্টেনারে দুই ধরনের সলিউশন আছে। তো আমরা দেখতেছি যে একটা লিটমাস পেপার দিয়ে একটাতে লাল হয়ে গেছে অর্থাৎ এটা অ্যাসিড, আর একটাতে নীল হয়ে গেছে, এটা হচ্ছে বেসিক সলিউশন। ঠিক আছে, তো এইভাবে আমরা লিটমাস পেপার দিয়ে ইন্ডিকেট করতে একটা সলিউশন অ্যাসিডিক কি বেসিক এটা আমরা ইয়ে করতে পারবো। আর অ্যাসিডের কতগুলো প্রপার্টিজ আছে সেটা আমরা খুব সহজেই জানি। আচ্ছা, এটা অ্যান্সারের পরে ক্লাসটা শেষ করে দিচ্ছি। কোশ্চেন আনসার সেশন আছে, তখন আমি এটা অ্যান্সার করবো। আচ্ছা, এরপর আচ্ছা পিএইচ আমরা যে ডেফিনেশন আমরা বলি যে কোনো হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদমকে আমরা পিএইচ বলি। পিএইচ এর একটা স্কেল আছে আমাদের, এই স্কেলটা পরিমাপ করে এটা আমরা শিখবো, এটা আমাদের জন্য আজকে ইম্পর্টেন্ট। আমাদের পিএইচ স্কেলটা রেঞ্জ হচ্ছে 0 to 14। ঠিক আছে, 0 to 14, 0 7-এর নিচে যত যাবে, যত 7 মান কমবে সেটার অ্যাসিডিটি তত বাড়বে। অর্থাৎ 7-এর নিচে যত কমবে, অর্থাৎ 1 যদি হয় তার অ্যাসিডিটি অনেক বেশি, 5 হলে তার অ্যাসিডিটি কম। আবার 7-এর বেশি যখন হবে তার বেসিসিটি অর্থাৎ খারত্ব তত বেশি হবে। অর্থাৎ একটা সলিউশনের খারত্ব যদি পিএইচ যদি 13 হয় তাহলে এটা বোঝা যাবে এটা অত্যন্ত ক্ষারীয়। ঠিক আছে, স্কেলটা জাস্ট এরকম, আমি এক নজরে দেখাই দিচ্ছি তোমাদের। আচ্ছা, আমরা তো জানলাম তাই না যে পিএইচ কত হলে সেটা অ্যাসিডিটি হবে না বেসিক হবে। তো এখন তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করো, পেয়ার শেয়ার এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো। ঠিক আছে, ওকে। এখন আমরা এই চার্টের মধ্যে দেখতেছি বিভিন্ন ফ্লুইডের পিএইচ এর মান দেখছি। তারপর এখন প্রশ্ন হচ্ছে যে যদি ব্লাডের পিএইচ 7.4 হয়, ব্লাডের পিএইচ যদি 7.4 হয় তাহলে অ্যাসিডিক না বেসিক? অ্যাসিডিক না বেসিক? বেসিক। এটা খুব বেশি বেসিক না হালকা বেসিক? খুব কম বেসিক। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক জুস বলা আছে, অর্থাৎ আমাদের পাকস্থলী থেকে যে রস বের হয় এর পিএইচ হচ্ছে 2, তাহলে এটা অ্যাসিডিক না বেসিক হবে? অ্যাসিডিক, শক্তিশালী অ্যাসিডিক। আচ্ছা, আমাদের চামড়ার স্কিনের পিএইচ হচ্ছে 5.5। স্কিনের পিএইচ কত? 5.5। এখন আমরা একটা প্রসাধনী ইউজ করব, এর পিএইচটা কত হলে আমাদের জন্য অপটিমাম হবে? 5.5 এর মধ্যে থাকলে ভালো হয়। এর আশেপাশে আমরা এক্সাক্ট পাবো না, এর আশেপাশে আমরা যে পিএইচ এর যে প্রসাধনীগুলো পাবো সেই প্রসাধনীগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয়। ঠিক আছে, তো আমরা যদি এর চেয়ে বেশ কম পিএইচ এ ব্যবহার করি তাহলে আমাদের স্কিন কি হবে? ড্রাই হয়ে যাবে। আগেকার যুগে কতগুলো সাবান ছিল যেহেতু ক্ষার ছিল খুব বেশি, ওটাতে কাপড় কাচার পর দেখা যেত হাতগুলো কি হয়েছে একটু ফসফস হয়ে যায়। ঠিক আছে, যদি পিএইচটা কম, আমাদের যদি পিএইচ 5.5 এর আশেপাশে থাকে তাহলে আমরা কি হবে? হাতটা কিন্তু মসৃণ থাকবে।
তো এই মোটামুটি আমার ক্লাস ছিল। আমি আশা করবো তোমরা সবাই ভালোভাবে ক্লাসটা এনজয় করেছো। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, সময় আছে, সময় নাই, ওনারা ধন্যবাদ দিয়েছেন। আচ্ছা,